তথ্য প্রযুক্তির বিপ্লবের মাধ্যমে সহজ হয়েছে জীবনযাত্রা, উন্নত হয়েছে সার্বিক অবকাঠামো ব্যবস্থায়। নির্মাণ ক্ষেত্রেও এর উন্নতি হয়েছে ব্যাপকভাবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ও পৌরকৌশলে আরএমসি বা রেডিমিক্স কংক্রিট হচ্ছে তার অন্যতম। আরএমসি বা রেডিমিক্স কংক্রিট ব্যবহারে একদিকে যেমন আমরা কংক্রিটের এবং কাঠামোর গুণগত মান বৃদ্ধি করতে পেরেছি, একই সাথে অর্থ, শ্রম এবং সময়ের সাশ্রয় করতে পেরেছি। তবে এর কিছু অসুবিধাও রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আরএমসি বা রেডিমিক্স কংক্রিট কাস্টিং করার পর আমরা কিছু ক্র্যাক দেখতে পাই। বিশেষ করে আমরা যখন সাবকাস্টিং করি তখন আমরা এই ক্র্যাকগুলো দেখতে পাই। তো এই ক্র্যাক কিভাবে রিপেয়ার করতে হয় আজকের ভিডিওটি হচ্ছে সেই সম্পর্কে। তবে এটি কি কারণে হয়ে থাকে প্রতিরোধের ব্যবস্থা আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব না, তবে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে সারফেসকে ভালোভাবে ঘষে গ্রাইন্ডিং করে নিতে হবে যাতে ক্র্যাকগুলো ভিজিবল হয়। ক্র্যাকগুলো ভিজিবল হলে মোটামুটি আমরা এরকম একটি স্মুথ সারফেস পাবো। অবশ্যই আমাদেরকে সারফেস ঘষার সাথে সাথে সেটি পরিষ্কার করে নিতে হবে। গ্রাইন্ডিংয়ের কাজ শেষ হলে আমরা নির্দিষ্ট দূরত্ব পর পর ড্রিল করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ড্রিল করা হয়েছে। তারপর সেই ড্রিল করা হোলগুলোতে আমরা ইনজেক্ট নজলগুলা লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ইনজেক্ট নজলগুলা লাগানো হচ্ছে। সেগুলো প্রায় 12 মিলি বেশের হয়ে থাকে। ইনজেক্ট নজল লাগানো হয়ে গেলে আমরা ক্র্যাক বরাবর প্লাগিং মেটেরিয়ালস লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্র্যাক বরাবর প্লাগিং কেমিক্যাল লাগিয়ে নিয়েছি। তো আমরা এখানে প্লাগিং মেটেরিয়ালস হিসেবে নিটোবন PC40 ইউজ করতেছি। তো এটি দুটি কৌটার মাধ্যমে থাকে, একটি হচ্ছে হার্ডানার আর একটি হচ্ছে বেস। এই দুটির অনুপাত হচ্ছে 1:2। এই দুটোকে ভালোভাবে পেস্ট তৈরির মাধ্যমে আমরা সেটি ব্যবহার করব। PC40 বা প্লাগিং মেটেরিয়ালস লাগানোর পরে এটি শুকানোর জন্য মিনিমাম আমরা 1 দিন সময় দেব। তারপরে আমরা প্রেসার গ্রাউটিংয়ের কাজ শুরু করব। ফাইনালি আমরা ক্র্যাকগুলোর মধ্যে কনভেক্সটা EP10M কেমিক্যালটি ইনজেক্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কনভেক্সটা EP10 অ্যাপক্সি কেমিক্যালটি ইনজেক্ট করা হচ্ছে। কনভেক্সটা EP10M একটি রেজিন বেস ইনজেকশন কেমিক্যাল। এটিও দুটি পার্টে বিভক্ত, একটি হচ্ছে হার্ডেনার আর একটি হচ্ছে বেস। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটি সাধারণত আমরা 1:2.75 রেশিওতে ব্যবহার করে থাকি। এই ছিল আজকের ভিডিও স্ল্যাব ক্র্যাক রিপেয়ার নিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে আপনারা নতুন নতুন ভিডিও, নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন আমাদের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।